ثم الذين كفروا بربهم يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله دينا وبالإسلام محمد صلى الله عليه وسلم رسولا رواه المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুফেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন বলেন ঠিক কিনা যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুফেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার বলেন ঠিক কিনা হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার সব কিছুটাকে ভুলে আল্লাহর পথে চলে সব কিছুটাকে ভুলে আল্লাহর পথে চলে এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুফেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন তোমাদের কাছে শুধু করে যায় মিনতি আল্লাহকে ছাড়া আর ভয় পেও না কারণ তোমাদের কাছে এই করে যায় মিনতি আল্লাহকে ছাড়া আর ভয় পেও না কারণ ভরসা করো তার আলোই হবে আলোকিত আলোই হবে আলোকিত আল্লাহুম্মা জোরে وعلى آل شفيعنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى
চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্নে আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী আল্লাহ প্রথম রজনীতে তোমার কয়েকজন গুনাহগার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের অনেকের আপনজন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের কলিজার টুকরা সন্তান পৃথিবীতে নাই। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ চোখের সামনে মাকে দাফন করেছে, বাবাকে দাফন করেছে, ওই মাটির ঘরে রেখে এসেছি তাদের। আয় আল্লাহ জানি না তারা কেমন আছে, আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ খুকসা থেকে এসেছি কিছু কোরআনের কথা বলার জন্য, আল্লাহ আমাকে বলার এবং তাদের শোনার তৌফিক তুমি দিয়ে দিও। আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ তুমি যদি বলাও আমি বলতে পারি, তুমি যদি না বলাও আমি বলতে পারবো না। ইয়া আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ এই মাহফিলটাকে তুমি নাজাতের ওসিলা করে দিও। বাহাক কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আজকের এই সুন্দর জান্নাতের বাগান, আল্লাহ তাআলা এই বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য খুশি হয়ে সেই মালিকের দরবারে, সেই মালিকের শাহনশাহ দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? প্রশংসা করলাম কার? জোরে বলেন প্রশংসা করলাম কার? এ সৃষ্টি যার, আইন চলবে তার, এ জমিন যার, আমি আপনি যার পক্ষ থেকে এসেছি, যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী আসমান সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার আমরা প্রশংসা করছি, বলে ঠিক কিনা? সেজন্য আরেকবার আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, গলা ছেড়ে দিয়ে আরেকটি বার সেই মহান স্রষ্টার প্রশংসা শুনতে চাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমি আসছে দেখে এসেছি, পাশেই রাস্তার পাশে অনেকেই বসে আছে, মাহফিলে আসে নাই, বলেন ঠিক কিনা? বলেন তো দেখি এই মাহফিলের পক্ষে কে আর বিপক্ষে কে? এই মাহফিলের পক্ষে হলো যারা ঈমানদার মুমিন, আর এই ঈমানদারদেরকে ধোঁকা দেয় কি? এই শয়তান কি চায় যে এখানে মাহফিল হোক? শয়তান চায় না। সুতরাং মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, এক প্রকার জিন শয়তান আর একটা হচ্ছে মানব শয়তান, মানে ঠিক কি না? কিছু শয়তান চাবে এই মাহফিল হোক, চাবে চাবে হবে, শয়তান চাবে মাহফিল হবে না। কিন্তু আমরা যারা মুসলমান আমরা সকলেই চাবো এই মাহফিল হোক, বলেন ঠিক কিনা? সেই জন্য সেই মালিকের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম। আরেকজন ব্যক্তির কথা স্মরণ করি, যিনি আমার আপনার রাসূল, মানবতার মুক্তির দিশারি, মানবতার বন্ধু,
আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন, যিনি হলেন আমার আপনার নেতা। বলেন ঠিক কিনা? যে নেতার মধ্যে কোনো ভুল ছিল না। বলেন ঠিক কিনা? যার পুরা জীবনই হলো কোরআন। বলেন ঠিক কিনা? যার জীবনী কোরআন, সেই নেতার আদর্শ কেমন? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, যেই নেতার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। বলেন ঠিক কিনা? সেই নেতার, সেই মহান মনিবের শ্রেষ্ঠ রাসূল, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে যিনি এতক্ষণ ধরে মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন, আমার বন্ধুবর্গ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান মেহমান তিনি আছেন। আপনাদের সামনে আসবেন, আলোচনা রাখবেন, আমার থেকেও ভালো আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করবেন। সুদূর পাবনা থেকে এসেছেন ভাই মোহাম্মদ সোহরাব হোসেন ফারুকী সাহেব, দামাত বারকাতুল আলিয়া। সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তরালে স্নেহা সততা সরলা আমার মা ও বোনেরা, সকলকেই আমার হৃদয়ের গভীর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি আজকে যেখান থেকে কথা বলবো, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আনআম। সূরার নাম কি? জোরে বলেন। সূরা আনআম। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? আমাকে বলা হয়েছে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা রাখতে। আমি কোরআন এবং হাদিস দিয়েই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন আমি বলবো। তাহলে আমি কোন সূরা থেকে আলোচনা করব? সূরাতুল আনআম। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 165। আয়াত সংখ্যা কত? 165। হ্যাঁ, রুকু সংখ্যা হচ্ছে 20। রুকু সংখ্যা কত? রুকু সংখ্যা 20। বাড়ি গিয়ে মিলাবেন, পড়বেন, দেখবেন কি বলছে আল্লাহ। আয়াত নং হচ্ছে 1 নম্বর আয়াত থেকে আমি আলোচনা রাখবো দুইটি শব্দের উপর। কয়টি? দুইটি। আমি সেই আয়াত তেলাওয়াত করেছি। আসুন সরাসরি সেই আলোচনা চলে যাই, কোনো দিকে তাকাবো না। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলাল যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী, যিনি খলাকা, সৃষ্টি করেছেন, সামাওয়াত, আসমান, ওয়াল আরদ, জমিন। সুবহানাল্লাহ। ওয়াজ-জুলুমাতি ওয়ান-নূর, এবং সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো। আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্ধকার এবং আলো, জুলুমাত আর নূর, এই দুইটা শব্দের উপর। প্রথমে আল্লাহ তাআলা বললেন যে সমস্ত প্রশংসা হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। আসুন আসমান সম্পর্কে কিছু জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে। বলেন সুবহানাল্লাহ। এমন কোন স্রষ্টা আছে যে বিনা খুঁটিতে এরকম আসমান তৈরি করতে পারবে? বলেন, কথা বলবেন।
আল্লাহ তাআলা এই 7 তবক আসমান বিনা খুঁটিতে কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছে। জমিনের কথা চিন্তা করেন, এই জমিনটা আল্লাহ তাআলা, পুরা জমিন আল্লাহ তাআলা পবিত্র করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জমিন সৃষ্টি করেছেন, পাহাড়গুলি কত সুন্দর, এই বিশালতা দেখে চোখ জুড়িয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। প্রকৃতি দেখে পশু পাখির কলরব, এত সুন্দর সুজলা সুফলা এই সুন্দর পৃথিবী, বলেন সুবহানাল্লাহ। এই সকল কিছু কার দান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে বড় নিয়ামত হলো এই মানুষ, কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কেন প্রশংসা করতে হবে? আপনি যদি একটা বিল্ডিং বানান, কি বানান? একটা বিল্ডিং বা একটা ঘর বানান আপনার নিজের জায়গায়, তাহলে পরে সেই ঘরের মালিক কে হবে? বলেন, কথা বলেন না কেন? আপনি নিজেই, আমি আপনি নিজেই হব সেই ঘরের মালিক। সুতরাং আমি আপনি সেই ঘরের মালিক হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই জমিন এবং আসমান, এই পৃথিবী, এই মানব সম্পদ সব কিছু কে সৃষ্টি করেছেন বলেন? তাহলে এই পৃথিবীর মালিক কে? জমিনের মালিক কে? তা প্রশংসা হবে কার? তাহলে পরে যে জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি আপনার আমার মাউতের মালিক, হায়াতের মালিক, যিনি আপনি আমাকে সৃষ্টি করেছেন, একমাত্র তার প্রশংসা হবে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বুঝতে পারছেন? পিছনের লোক ভয় পাচ্ছে নাকি? ভয়ই পাওয়ার কথা। কোন ওয়াজ মাহফিল হতে দিচ্ছেন, ঘরে আগুন লেগেছে, এখন পায়ে পানি ঢালছে, বলে ঠিক কিনা? কিছু কিছু মানুষ বলছে কি করব, মুসলমান। আবার কেউ কেউ বলছেন না, এই হুজুররা কি লাগাইছে, বলেন ঠিক কিনা? এই মাহফিল সুতরাং কোনো ভয় নাই, ইমানদার কোনো ভয় পায় না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সম্পর্কে কিছু আমরা কথা শুনলাম। জুলুমাত এবং অন্ধকার। জুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এটা কোন ধরনের অন্ধকার, কি ধরনের অন্ধকার জানতে হবে। জুলুমাত দ্বারা যে অন্ধকারকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে অত্যাচার, নির্যাতনের অন্ধকার, বলেন ঠিক কিনা? ডিকশনারি আছে, খুলে দেখবে। একটা অর্থ অত্যাচার এবং নির্যাতনের অর্থ প্রকাশ করেছে। 2 নাম্বার অর্থ হলো আপনার মূর্তি পূজা। মূর্তি পূজা, মুশরিক যারা মূর্তি পূজা করে, এদের বিষয়ে বলা হয়েছে। এই আয়াতটি নাজিল হয়েছে মূলত মুশরিকদের উদ্দেশ্য করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুশরিকরা তাদের ধ্যান ধারণা আকীদা কেমন ছিল? এই মুশরিকেরা তারা আল্লাহকে কিভাবে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত তারা এইভাবে, তারা বলতো যে আসমান, চন্দ্র, সূর্য এর একজন চালক আছে, এর একজন কি আছে? চালক আছে। এটা তাদের ধারণা, এটা তাদের বিশ্বাস। এরপরেও ওই মুশরিকেরা তারা নিজেরা মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করত। কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এই সূরাটি যখন নাজিল হয়, সেই সময়ে, যে সময় নাজিল হয়, মূলত এই সূরাটি নাজিল হয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর অবস্থা, চলমান অবস্থা, উটের পিঠের উপর, বলেন সুবহানাল্লাহ। যখন এই সূরাটি নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর ছিলেন, সেই উটের পায়ের গোড়ালিগুলো, মানে গিরাগুলো মরমর শব্দ হচ্ছিল, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের পাওয়ার, এই কোরআনের তেজ অনেক অনেক বেশি। পাহাড়কে আল্লাহ তাআলা বলল, পাহাড় তোমার উপর কোরআনকে রেখে দেই। পাহাড় অস্বীকার করল না,
রাখতে পারবো না। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত সেটা মানুষের সিনার মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাফেজ, তার মধ্যে কোরআন শরীফ, পুরা কোরআন শরীফ। যাও, সেদিকে যাব না। যে কথা বলছিলাম, যে মুশরিকেরা তারা মূর্তি পূজা করত আল্লাহকে বাদ দিয়া। এখন আমরা কি করি? আমরা কি পূজা করি? সন্ধ্যা লাগবে, দেখবেন সিরিয়াল কাকে বলে, বলে ঠিক কিনা? প্রত্যেকটা বাড়িতে পূজা হয়, বলে ঠিক কিনা? টিভি সামনে রান্না আসরের আগেই কমপ্লিট, মাগরিবের আগেই কমপ্লিট। মনির বাবাকে বলে, শোনো আজকে বাজার সকাল সকাল করে নিয়ে আসবে, সিরিয়াল দেখতে। বলে আজকে সিরিয়াল অমুকটা আগে, টাপুর টুপুর, হ্যাঁ, এভাবে নাম ধরে ধরে বলে। আমি তো দেখি না এগুলো, আমার বলতে পারবো না। এই মহিলারা, আমার মা বোনেরা এবং কি পুরুষেরাও দেখে, বলেন ঠিক কিনা? খালি মা বোনদের দোষ দিলে হবে না। গিয়ে বলে, দেখো তুমি টিভি এখনো দেখেই যাচ্ছ। এই বলে তিনিও দাঁড়িয়ে দেখা শুরু করছে, বলেন ঠিক কিনা? সেজন্য মুশরিকেরা তারা মূর্তি পূজা করত, আল্লাহ একজন আছেন বিশ্বাস করত, এই পৃথিবীর একজন চালক আছে সেটা বিশ্বাস করত। তুমি কোন ধরনের মুসলমান? তুমি মূর্তি পূজার সিনারি টিভি সামনে নিয়ে সন্ধ্যায় সিরিয়াল দেখেছো। তাহলে মুশরিকের কাজ ছিল তারা মূর্তি পূজা করত। কোন কোন মূর্তি পূজা করত? লাত, উজ্জা, হবল, এই প্রধান তিনটি মূর্তির পূজা করত। এদের কাছে কি বলতো তারা? এদের কাছে বলতো, এদেরকে নজরানা দিত। নজরানা বোঝেন? মুশরিকেরা যারা মূর্তি পূজা করত, দেখবেন হিন্দুরা আপনার এক থালা ভরে মানে সাজায়, মানে বিভিন্ন ধরনের ফুল নেয়, আপনার খাবার নেয়, কিছু চাউল নেয়, কিছু দুবলো ঘাসের আগা নেয়, নিয়ে পূজার জন্য তারা চলে যায় পূজার মণ্ডপে। যে তারা কি দেয়? নজরানা মুখে দেয়, সেটা আবার শুয়ে শুয়ে নিয়ে এসে কপালে লাগে। ছেলে স্কুলে যাবে, হ্যাঁ চলে যাচ্ছে। এটা হচ্ছে মুশরিকদের কাজ, যারা পূজা করে। তো তুমি মুসলমান, তুমি কেন স্টার জলসা দেখবা? বাংলাদেশে কোন চ্যানেল বন্ধ হলো না, পিস টিভি কেন বন্ধ হলো? এটার জবাব চাই, বলো ঠিক কিনা? আজকে বাংলাদেশের সকল মহিলাদেরকে, বাংলাদেশের সকল যুবকদেরকে নষ্টের দিকে চলে যাচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য তোমাদেরকে দায়ী হতে হবে, বলেন ঠিক কিনা? আজকে মুশরিকদের পাওচাটা গোলাম হয়ে গেছো তোমরা। তোমরা নিজেরা মুসলমানের ঐতিহ্য ভুলে গেছো। তোমরা কি খালিদ, ওমর, আবু বকরের উত্তরসূরি নয়? তোমাদের কি মুসলমানের ঐতিহ্য নেই, চেতনা নেই? তোমরা আজকে মুশরিকদের পা চেটে তোমরা আজকে জান্নাতে যেতে চাইবা, কখনোই সম্ভব নয়, বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, মা বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে স্টার জলসা দেখে। কিছু না হলেও পিস টিভি যখন ছিল তখন দেখবেন যে সন্ধ্যা লাগছে, আজকে ইসলামিক টিভিটা দিয়ে শুরু করি, বলেন ঠিক? টিভি খুললে আর কোনো ভালো কিছু পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? এখন টিভি মানে এটা বিজ্ঞানের একটা বড় নিয়ামত। যদি এটা ভালো ক্ষেত্রে ব্যবহার করা যায়, বলেন ঠিক কিনা? অনেকে বলে খারাপ। কিসের খারাপ? আপনি যদি ভালো ক্ষেত্রে ব্যবহার করেন, নাচ গান যদি না দেন, তাহলে পরে সেটা তো ব্যবহার করা যাবে। আপনি যদি ইসলামিক আলোচনা শোনেন, সেখান থেকে আপনার জ্ঞান বাড়বে, বৃদ্ধি পাবে। আপনি যেগুলো দেখেন, ওইগুলো দেখে স্বামীর কিভাবে পানিশমেন্ট দেওয়া যায় এইটা শেখে, বলে ঠিক কিনা? এতদিন আপনি তখন ওই স্ত্রী কাছে আপনি যে এক গ্লাস পানি চাবেন, বলবে কি, এবং ভাতই চাবে, বলে দেখো অমুক জায়গায় রাখা আছে, তুমি বেড়ে খাও, আমি এখন অমুকটা দেখছি, বলে ঠিক কিনা? বাস্তব সম্পদ না, ভুল হচ্ছে নাকি কথা? আমি ব্যাখ্যা করছি জুলুমা শব্দটা মনে রাখবে। এখনই ডায়েরি খোলেন, সব পেয়ে যাবে। এই মূর্তি পূজা প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে।
টিভি খুলে নিয়ে স্টার জলসা দেখতে বসে যায়, এটা তো মুসলমানের কাজ নয়। মুসলমান মসজিদে আজান হবে, মসজিদে চলে আসবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, চাচারা, শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুশরিকরা তারা আমাকে বাদ দিয়া, আমাকে প্রাধান্য না দিয়া, আমি এই পৃথিবীর সৃষ্টি করেছি, এই জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি। সুতরাং তারা এটা জানার পরেও তারা আমি একজন স্রষ্টা, এই পৃথিবীকে চালাই, এটা জানার পরেও তারা কি করত? তারা মূর্তি পূজা করত। লাত এবং উজ্জা এবং হবল এ প্রধান তিনটি দেবতার পূজা করত তারা। তাদের কাছে গিয়ে তারা বলতো, আমার এটা সমস্যা মা, ও আমার প্রভু, এটা সমস্যা, আমার অভাব, তুমি এটা দূর করে দাও। মূর্তির কাছে বলতো, আজ থেকে 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, সেই সময়ে মুশরিকেরা, কাফিররা, তারা আল্লাহকে বাদ দিয়া তারা নিজেদের মন মতো ধর্ম তৈরি করে নিয়া আমার আপনার আল্লাহকে বাদ দিয়া তারা চলত। কিন্তু তারা যে ধ্যান ধারণা নিয়ে চলত, দেবতার কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে, মূর্তির কাছে তারা পানা চাইতো, সংসারের অভাব হলে চাইতো। কিন্তু এখন আপনি আমি দেখেন, অনেক মানুষ মাজারে গিয়ে বাবার কাছে চায়, বলেন ঠিক কিনা? মাজারে গিয়া বাবার কাছে চায়, বাবা আমার সন্তান দাও, বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আরে চাইতে হবে কার কাছে? তাহলে কোন মুশরিক না চাইতো মূর্তির কাছে, আর তুমি চাও বাবার কাছে, বলেন ঠিক কিনা? সেজন্য এগুলো কি ভালো না খারাপ? এগুলো খারাপ, এগুলো শিরক। কখনো আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। সন্তান চাই, আল্লাহর কাছে চাই। ভালো কিছু চান, আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু। তিনার কাছে আমি আপনি যা চাবো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, বলেন প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলি তোমারি করি ইবাদত, কেবলি তোমারি চাইলে আমার, কেবলি তোমারি করি ইবাদত, কেবলি তোমারি খাইলে আমার। দাও দিশা দাও সঠিক পথের, দাও দিশা দাও সঠিক পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলেন সবাই, প্রশংসা সবই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন ঠিক কিনা? তাহলে চাইতে হবে কার কাছে? কোন মাজারে গিয়ে যেতে হবে? কোন পীরের কাছে চাওয়া যাবে? চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা, দুনিয়াতে তারা অল্প দিনের দুনিয়া দিয়া তারা আল্লাহর জান্নাতকে ক্রয় করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে 10 জন
জান্নাতের সুসংবাদ পেয়েছে, পুরুষের মধ্যে মেয়েদের মধ্যেও পেয়েছে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে হলে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। বলেন ঠিক কিনা? কোন মানুষের গোলামি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? জীবনে অনেক গোলামি করলে জীবনে কি পেলে? অনেক নেতার পিছনেই তো ঘুরলে, নিজেরাও ধ্বংস হলো, আপনাদেরকেও ধ্বংস করলো। বলে ঠিক কিনা? এমন মানুষের পিছনে ঘুরতে হবে যে কিছু আল্লাহওয়ালা কথা শিখায়। বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাই বললেন, জুলুমাতি ওয়ান নূর। এক জুলুমাতের অর্থ হলো জাহেলিয়াত, অন্ধকার। এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য আলো দরকার আছে না নাই? আলো হলো ইসলাম, আলো হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে ইসলাম পেয়েছি, যে ইসলাম পেয়েছি, এই ইসলাম আনতে গিয়া, এই দিন আনতে গিয়া হাজারো মায়ের বুক খালি হয়েছে। বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে কত রক্ত ঝরেছে, বদরের প্রান্তরে রক্ত ঝরেছে, কত মানুষের জীবন গেছে। এই ইসলাম আনতে গিয়া রাসূলের 4টি দাঁত মোবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। ইসলামকে বিজয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3000 সৈন্য নিয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য। আমি কিন্তু নূর শব্দের ব্যাখ্যা করছি। এই ইসলামকে কায়েম করার জন্য কত যুবকের রক্ত ঝরিয়েছে। ও যুবক ভাইরা, ইসলামের বিজয় আনতে গিয়া আল্লাহর রাসূলের 4টা দাঁত মোবারক শহীদ হয়েছে। ও চাপড়াবাসী, তোমরা আজকে মাহফিলে আসছো না, আজকে ইসলাম পেয়েছো, মনে করেছো ইসলাম ধর্মে জন্ম নিয়েছি, এটাই এনাফ। কিন্তু এই ইসলামের বিজয় ছিনিয়ে আনতে গিয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছে। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই 70 জন লাশকে তোমরা আমার সামনে নিয়ে আসো। রাসূল যখন নির্দেশ দিলেন সাহাবীদেরকে, যারা জীবিত ছিলেন তারা একে একে রাসূলের সামনে লাশগুলো হাজির করেছিল। কারো পা নাই, কারো হাত নাই, কারো মাথা নাই, কেউ দ্বিখণ্ডিত হয়ে গেছে, রক্তে রক্তিত হয়ে গেছে, তীর বিদ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। রাসূল আমার এই 70 জন লাশ যখন সামনে আনতে বললেন, একে একে লাশগুলি যখন রাসূলের সামনে নিয়ে আসছিল, একে একে লাশগুলি যখন রাসূলের সামনে হাজির করা হচ্ছিল, ওই সময়ে রাসূলের চক্ষু মোবারক দিয়া অঝরে পানি ঝরছিল। এভাবে যখন লাশগুলো সামনে নিয়ে আসা হলো, হঠাৎ করে বলা হলো সাহাবীদের মধ্য থেকে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, 68 জনের লাশ পাওয়া গেছে, আর 2 জনের লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীদেরকে রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ভালোভাবে তন্ন তন্ন করে খুঁজে দেখো, দেখো তো তাদের লাশ কোথাও পাওয়া যায় কিনা। রাসূলের নির্দেশ পেয়ে
সাহাবীরা তন্ন তন্ন করে উহুদের প্রান্তর খোঁজা শুরু করলো, কোথাও ওই দুজনের লাশ পাওয়া যাচ্ছে না। ওরে চাপড়া এলাকার যুবকেরা, তোমাদের মতো যুবকেরাই ইসলামের বিজয় নিয়ে এসেছে। আজকে তোমরা নেশা করো, এমন মানুষের পিছনে ঘোরো, তারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাদেরকেও পড়তে বলে না। বলেন ঠিক কিনা? সামনে 14ই ফেব্রুয়ারি, বলেন ঠিক কিনা? পিছনে আছে তো সবাই। এই 14ই ফেব্রুয়ারি সামনে যুবকেরা মাথায় নিয়েছে, 14ই ফেব্রুয়ারি আসছে, যার যা চয়েস আছে তাকে কি দেওয়া যায় এটা নিয়ে ভাবছে। বলেন ঠিক কিনা? এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। বলেন ঠিক কিনা? এই দিনে বাংলাদেশে পার্কগুলোতে হাজার হাজার নারী, হাজার হাজার মেয়ে ধর্ষিতা হবে। বলেন ঠিক কিনা? প্রতি বছর আসে এই ভালোবাসা দিবস, দেখতে পাই, শহরেই তো থাকি, একটা ফুল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। কখন আসবে আমার সেই? বলেন ঠিক কিনা? কখন আসবে? দাঁড়িয়ে আছে পৃথিবীর ভালোবাসার জন্য। যুবক, তুমি তোমার নিজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছ। আজকে আপনার আমার সন্তানেরা কোথায় যায় এগুলো খোঁজও রাখেন না। ধরবে তো আল্লাহ গার্জিয়ানদেরই ধরবে। নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে রাস্তায় বের করে দিচ্ছি আমরা গার্জিয়ান। সেজন্য সাবধান। এই বিশ্ব ভালোবাসা দিবসে, এই বেহায়া দিবসে ওই যুবক, ওই মেয়ে, আগুন এবং পানি বিবাহের আগে একসঙ্গে হওয়া, এটা জঘন্যতম অপরাধ। বলেন ঠিক কিনা? সেজন্য আগেই বলছি, স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, ও যুবকেরা, তোমরা ওমরের জাতি, তোমরা উসমানের জাতি, তোমরা আলীর জাতি, তোমরা আবু বকরের জাতি, তোমরা কখনো এই বেহায়াপনার সঙ্গী হতে পারো না। বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশের যুবকেরা, আজকে আমার যুবকেরা, আমিও একজন যুবক যেহেতু, সেজন্য যুবকদের কথাই বলছি। আজকে আমার যুবক ভাইয়েরা সবাই ধ্বংসের দিকে যাচ্ছে। তুমি যখন রাত্রে রুমের মধ্যে একাকী বসে স্ক্রিন টাচ এরকম যখন টেপো, ইউটিউবে ঢুকে, তখন তুমি একা, নিজে একা, পাশে আর কেউ নাই, রুমের মধ্যে তুমি একা। কিন্তু কখনো একা ভাববা না, কখনো একা ভাবা যাবে না। তুমি যখন নগ্ন বেহায়া ছবি তুমি নিজে একা একা দেখছো, তোমাকে স্মরণ রাখতে হবে যে তোমার আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে ফলো করছে। বলেন ঠিক কিনা? আজকে আমার যুবকেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক বিরোধী অভিযানের নামে নাটক চলছে, মাদক বন্ধ হচ্ছে না, বরঞ্চ হার্ট স্ট্রোক করেছে। এখন যদি তার পানি পায়ে ঢালে তাহলে পরে সে কি বাঁচবে? বলেন বাঁচবে না। এখন আপনার চাপড়া ইউনিয়নে যদি এক জায়গায় যদি আপনার পানির ট্যাঙ্ক আছে, এখন এই পানির ট্যাঙ্কের মধ্যে একজন শয়তানি করে একটা কুকুর মেরে রেখেছে। কি মেরে? রাত্রে গিয়ে একটা কুকুর মেরে ভিতরে রেখে আসছে। বুঝাচ্ছি যে কিভাবে মাদক বিরোধী অভিযানের নামে ধোঁকাবাজি চলছে। আপনার ট্যাঙ্কের মধ্যে রেখে আসছে। সকালবেলা আমার এই চাচার মতো একজন ওযু করবে সকালে ট্যাপের পানি দিয়ে। কুকুর 3-4 দিন রাখছে, পচে গেছে, পানি গন্ধ। এখন হঠাৎ করে ট্যাপ ছাড়ছে, ওযু করবে। এখন পানি ছাড়ছে, ছাড়ার পরে সেই পানি দিয়ে ওযু করতে যাচ্ছে, এখন থেকে গন্ধ। চাচা ট্যাপটা বন্ধ করছে, করার পরে ট্যাপের পাশেই পানি আরো ছিল বালতিতে, ঠান্ডা পানি তো, গরম পানি আসছে, সাপ্লাই পানি, ওই গন্ধ পানি ট্যাপ বন্ধ করে ধুয়ে দিয়েছে। দেওয়ার পরে আবার ট্যাপ ছাড়ছে। এখন বলেন, যদি
ওই ট্যাপ বারবার ছাড়ে আর বারবার এক্সট্রা পানি দিয়ে যদি সে ধৌত করে তাহলে পরে সেই গন্ধ যাবে? বলেন যাবে? তাহলে আগে প্রথমত কি করতে হবে? আগে মূল ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। বাংলাদেশে তুমি মাদক সৃষ্টি করবা আর বলবা মাদক বন্ধ করো, বলে ঠিক কি না? আগে মূল ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। যেখানে সিগারেট ফ্যাক্টরি, যেখানে মদের ফ্যাক্টরি, যেখানে মদ উৎপন্ন করা হয় সেগুলো লাইসেন্স দেওয়া রয়েছে। এই মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে কথা বললেই হুজুর করে সমস্যা, বলেন ঠিক কিনা? হুজুররা এরা থাকবে মসজিদে, এরা রাজনীতি করে, বলেন ঠিক কিনা? সুতরাং এরকম ধরনের কথা নয়, এ কোরআনই হচ্ছে রাজনীতি, বড় রাজনৈতিক গাইড। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, বাস্তব জীবনে চলতে হবে। এই নূরের ব্যাখ্যা হলো, এক নাম হচ্ছে কোরআন, এক নাম হচ্ছে ইসলাম। ওই সময়ে জাহেলিয়াত, মূর্খতা এমন বেড়ে গেছিল যে মানুষ মূর্তি পূজা, অন্যায়, কুসংস্কার, হত্যা, গুম, চুরি, ডাকাতি, রাহাজানি সব বেপরোয়া ভাবে চলছিল। এখন কি ডাকাতি চলছে? এখন খুন চলছে, গুম চলছে, সব চলছে, কোনো লাভ হচ্ছে না। আসলে শান্তির মা গেছে মরে, শান্তি আসবে কোথা থেকে, বলেন ঠিক কিনা? আসলে শান্তি যে জিনিসটা দেবে সে তো থাকে ওই তাকের উপরে, বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আমার শান্তি পেতে হলে একমাত্র কোরআনই শান্তি দিতে পারে, বলেন ঠিক কিনা? এই কোরআনই শান্তি দিতে পারে। তাছাড়া পৃথিবীতে কোনো বই, কোনো বুক, কোনো কিছু শান্তি দিতে পারবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি যেখানে ছিলাম এই ইসলামকে আনতে গিয়ে যুবকদের জীবন গেছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে খুঁজে দেখো কোথায় সেই দুইজনের লাশ। কোথাও খুঁজে যখন আর পাওয়া যাচ্ছিল না, মনে আছে সবার? দুইজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাসূল আমার বলল, ও আমার সাহাবীরা, দেখো, খুঁজে দেখো কোথায় এই দুজনের লাশ, আর শনাক্ত করো এই দুইটা লাশ কাদের। খুঁজতে খুঁজতে বলা হলো যে সকলের পরিচয় জানা গেছে, আপনার চাচা আমির হামজার লাশ পাওয়া যাচ্ছে না। রাসূল আমার চোখের পানি অঝরে ঝরছে তার চোখ দিয়া। রাসূল আমার কান্নায় জর্জরিত হয়ে গেছে, কাঁদছে আর বলছে, ও আমার সাহাবীরা, আমার চাচার লাশ কোথায় তোমরা খুঁজে দেখো। রাসূল আমার বললেন, আরেকজনের লাশকে। এই কথা বলতে বলতে একজন মহিলা এসে হাজির হয়ে গেল। সেই মহিলাটি হলো সেই যুবকের বউ, যেই যুবক যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে, নতুন বিবাহ করেছে। ওই মহিলাটি এসে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে এসে আমার সাথে দেখা করেনি, আমার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেনি, শুধু আসার সময় আমার কপালে একটা চুমা দিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বিদায়ে সংলগ্নে আমাকে বলল, ও আমার স্ত্রী, তুমি শোনো, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে পরে তুমি আমাকে হাসরের ময়দানে জান্নাতে খুঁজে নিও, আর যদি গাজী হয়ে যাই দুনিয়াতে দেখা হয়ে যাবে। ও আমার স্ত্রী, তুমি যদি আমাকে পাও পেতে চাও, জান্নাতের মধ্যে আমাকে খুঁজে নিও। যে কথাটা বলছিলাম, রাসূলের সামনে এসে ওই মহিলাটি বলছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে আমার কাছে বিদায় নিয়ে। আমার স্বামী বলে গেছে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে পরে আমাকে তুমি হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তুমি খুঁজে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর গোসল ফরজ হয়েছিল, সে আমাকে শুধু একটা চুম্বন দিয়েছিল, এই জন্য আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তার লাশটা গোসল করিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে দিয়েন। রাসূল আমার আরো একটু জোর দিলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা ভালো করে খুঁজে দেখো। সাহাবীরা খুঁজতে খুঁজতে কোথাও আর সে লাশটি পায় না, সেই যুবকের লাশ। সেই যুবকটি হলো হযরতে হানজালা। সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলাটির প্রশ্নের উত্তরে তার স্বামীকে খোঁজা হলো। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর নাম কি? তিনি বলে দিলেন, আমার স্বামী হলো আমির হামজা। আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে গত কয়েকদিন আগে আপনি যার বিবাহে খরমা ছিটিয়েছিলেন, এই বিবাহ অনুষ্ঠানে, মুসলমান অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আনন্দের অনুষ্ঠানে খরমা ছিটাতেন, কিন্তু আপনার এখন এই জামানায় কোন মুসলমানে খাতনা হলে কালো কালো বড় দুইটা কিনে আসে, বক্স নিয়ে আসে। এই অপসংস্কৃতি, এগুলো সমাজ থেকে দূর করতে হবে, বলে ঠিক কিনা? তুমি কিসের সুন্নাত পালন করো? মুসলমান হয়ে তুমি বক্স নিয়ে এসে হিন্দুদের কৃষ্টি কালচার আঁকড়ে ধরেছো। মরার পরে আজরাইল কিভাবে পানিশমেন্ট দেয় এটা শিক্ষা নিয়ে দেখো। যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পরিচয়টা জানতে পারলেন, মহিলাটিকে বললেন, মহিলা, তোমার স্বামী হানজালার বিবাহে তো আমি খরমা ছিটিয়েছিলাম। ও তোমার স্বামী হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু তার লাশ মোবারক কোথাও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আল্লাহ রাব্বুল আলামিন যুবকটির প্রতি, হানজালার প্রতি এত খুশি হয়ে গেছিলেন যে হানজালা নতুন বিবাহ করেছে। আরে নতুন বিবাহ করে যুদ্ধের দামামা বেজে গেছে। তিনি যুদ্ধের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামকে বিজয় করার জন্য তিনি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ও চাপরাবাসী, ইসলামের বিজয় আনতে গিয়া এই যুবকরা কি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। হযরতে হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গায়েবী একটু অন্ধকার অন্ধকার মনে হলো, একটু বাতাস বাতাস মনে হলো। কিছুক্ষণের মধ্যে রাসূলের সামনে এই লাশটা হাজির হয়ে গেল। সাহাবীদের মধ্য থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ পাওয়া গেছে। রাসূল আমার সেখানে ছুটে গিয়ে দেখলেন হযরতে হানজালার লাশ গোসল করানো অবস্থায়, মাথার চুল দিয়া পানি পড়ছে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার প্রতি এত খুশি হয়ে গেছি যে হানজালা নতুন বিবাহ করে তার নিজের বউকে রেখে তিনি আমার যুদ্ধের ময়দানে ইসলামকে কায়েম করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। সেজন্য হানজালার লাশ আমি নিজে গোসল করিয়ে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সম্মানিত উপস্থিতি, জুলুমাত আর নূর, জুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, নূর শব্দের হলো আলো, অর্থ হলো আলো, ইসলাম। সুতরাং নূর দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। আমরা ইসলাম ধর্মে গ্রহণ করেছি, জন্মগ্রহণ করেছি, আমরা ইসলাম পেয়েছি, তাই বলে এই নয়। হাদিসটা বলে আমি শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাল নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা না'মাল ঈমান মান রাদিয়াল্লাহু দীনুনা মান রাদিয়াল্লাহু দীনুনাল ইসলাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পেয়েছে, যে আল্লাহকে রব এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে এবং নবীকে নবী হিসেবে পেয়ে, রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, সেই ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে রব এবং ইসলামকে দ্বীন ব্যবস্থা হিসেবে পেয়ে এবং নবীকে রাসূল হিসেবে পেয়ে যে আমরা সন্তুষ্ট, এই জন্য ঈমানের স্বাদ আমরা সকলেই অনুভব করতে পেরেছি। সেজন্য সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আমি আপনি যদি নামাজ 5 ওয়াক্ত ইসলামী হুকুম আহকাম যদি মেনে, রবের নির্দেশ যদি মেনে, এই জুলুমাত থেকে বেরিয়ে যদি ইসলামের দিকে যদি ধাবিত হতে পারি, তাহলে পরে প্রকৃত ঈমানদার এবং মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকেই যেন ইসলামের জন্য কবুল করে নেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.